আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। বৃহত্তর কুমিল্লার রাজনীতিতে কোনো বিভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির নেতারা। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসামে জনসভায় এমন অঙ্গীকার করেন স্থানীয় নেতারা। জনসভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে বিএনপি ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের সমান অবদান রয়েছে। এই জনসভা থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বক্তাদের। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভার সবশেষ খবর জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছ থেকে। ইফতেখার, দলের মহাসচিব কখন বক্তব্য দেবেন বলে আপনি জানতে পেরেছেন? লোপা, আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে স্থানীয় যারা নেতা রয়েছেন, যারা বিগততে বিভিন্ন দলের পদে ছিলেন বা সংসদ সদস্য ছিলেন, জেলা পর্যায়ে স্থানীয় পর্যায়ের নেতারা, তারা এখন পর্যন্ত বক্তব্য দিচ্ছেন এবং আগামী কিছুক্ষণের মধ্যে বলা যেতে পারে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটের মধ্যেই বিএনপি মহাসচিব প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য প্রস্তুত হবেন বা ডায়াসে দাঁড়াবেন এবং তিনি যে বিএনপির যে 31 দফা যে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা নিয়ে মূলত এই কুমিল্লা এবং লাকসামের মানুষের সাথে কথা বলবেন এবং হয়তো আগামী নির্বাচনে দলীয় প্রস্তুতি কেমন হওয়া উচিত, কর্মীদের দায়িত্বশীলতা কেমন হওয়া উচিত এবং তাদের রোল বা ভূমিকা কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো কথা বলবেন বিএনপি মহাসচিব। এবং আমি আপনাকে যদি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাই যে আজকের স্মরণকালের সেরা জনসমাবেশ সংগঠিত হয়েছে কুমিল্লার লাকসামে। গত 17 বছরের মধ্যে এত বড় জনসভা অনুষ্ঠিত হয়নি। মূলত আমরা কথা বলে জানতে পেরেছি স্থানীয় যারা জনগণ রয়েছে তাদের কাছে, এবং তারা আমাদের জানিয়েছেন যে বিগত সরকারের আমলে যে প্রতিহিংসামূলক যে মামলাগুলো করা হয়েছিল তাদের বিরুদ্ধে, সেই মামলাগুলো থেকে তারা যাতে মুক্তি পায় এবং সুস্থভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার সুযোগ পায়, এমন দাবি তারা মূলত করছিলেন। এবং এই জনসভা শুরু হবার পূর্বে এই স্থানীয় জনগণ বা জনসভায় আগত যে বিএনপির নেতাকর্মী যারা ছিলেন তাদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যেখানে দেশপ্রেমের গান শোনানো হয়েছে এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারও চেষ্টা করেছেন। তো এই ছিল লাকসাম থেকে বিএনপির জনসভার সর্বশেষ তথ্য। আমরা জানছিলাম বিএনপির জনসভার খবর। ভিসি প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সকাল থেকে ক্যাম্পাসে দুর্বার বাংলা পাদদেশে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন। স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাস শিক্ষা একসাথে চলতে পারে না। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের উপর হামলার ব্যর্থতার দায়ে অবিলম্বে ভিসি প্রভিসির পদত্যাগ দাবি করা হয়। একই সাথে নতুন ভিসি প্রভিসি নিয়োগ দিতে শিক্ষা উপদেষ্টার কাছেও দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুধবারের ঘটনায় অজ্ঞাত 400-500 জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গতরাতে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিষদ পরিদর্শক মনিরুজ্জামান লিটন। আমাদের কোনো কথা না শুনে, আমাদের কোনো দাবি না মেনে উল্টা আমাদেরকে মব বলে, আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল। তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি।
চতুর্থ দিনের মতো চলছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন। দুপুরে এই কর্মসূচি ঘিরে বান্দর রোডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় 2 জন প্রভাষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, মেডিকেল কলেজের শিক্ষকদের 334টি পদের মধ্যে 146টি পদে শিক্ষক রয়েছে, বাকি 188 পদ শূন্য রয়েছে। সেখানে 2 জনকে নিয়োগ দেওয়া দৃষ্টিকটু। শিক্ষার্থীরা আরও জানায়, শিক্ষক সংকটের সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য নতুন করে জুরিসপ্রুডেন্স লিখতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ের এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের প্রমাণ এবং তথ্য সংগ্রহ বেশ কঠিন হয়ে পড়ছে। এ সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, যারা মানুষের উপর গুলি চালিয়েছে প্রত্যক্ষ সাক্ষ্য সংগ্রহের সুযোগ নেই। তাই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের এই মামলায় নতুন করে জুরিসপ্রুডেন্স লেখার সুযোগ নিন। কারা ফ্যাসিজমকে প্যাট্রন করেছেন বিগত 15 বছর ধরে, কারা ফ্যাসিজমকে লালন পালন করছেন, ফ্যাসিজমকে এখন পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুসমর্থন জুগিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই জায়গায় নতুন করে জুরিসপ্রুডেন্স রচনা করুন। শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। বাজার দর কম থাকায় বিঘা প্রতি লোকসান হচ্ছে 35 থেকে 40 হাজার টাকা। তবে কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় এনে সহায়তা করা হবে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। এবছর শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 3,584 হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 3,860 হেক্টর জমিতে। বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। কৃষকরা বলেন, প্রতি বিঘা পেঁয়াজ আবাদে খরচ হয়েছে 1 লাখ টাকা, কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 হাজার টাকা। তাই খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। পেঁয়াজ তো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আল্লাহ দিলে, কিন্তু ফলন তো আমরা দাম তো পাইতেছি না। 1 বিঘা পেঁয়াজ লাগাইতে এই পর্যন্ত 1 লাখ টাকা খরচ হয়েছে। আর এখন মনে করেন 1 বিঘা যদি পেঁয়াজ বেচলে 50, 60 বা 70। 1 লাখ টাকা খরচ আর ধরেন পাই হলে 60,000 টাকা। এভাবে যদি লস যায় তাহলে 26 সালে ফসল করবে না আমাদের কৃষক। দাম কম পাওয়ার কথাটি স্বীকার করে কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন, প্রণোদনার আওতায় এনে কৃষকদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। যেহেতু বীজের দাম অনেক বেশি এবং শ্রমিক খরচ অনেক বেশি হয়েছে, সেজন্য দামটি আরেকটু বেশি হলে ভালো হতো। বিভিন্ন ফসলের উপর প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিনিয়ত প্রত্যেক মৌসুমে কোনো না কোনো ফসলের উপর প্রণোদনার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকরা বলছেন, পেঁয়াজের আমদানি বেশি থাকায় বাজারে দেশি পেঁয়াজের চাহিদা কমেছে, তাই দাম পাচ্ছে না তারা। এমন দাম থাকলে আগামীতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন এ অঞ্চলের কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বয়লারের টিউব ফেটে যাওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে চালু থাকা 1 নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে গেছে। এতে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। 4 দিনের ব্যবধানে চালু থাকা 2টি ইউনিটের বয়লারের টিউবে ফাটল দেখা দেয়। এতে করে গত শনিবার এবং অপরটি মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে একটি এবং 2 সপ্তাহের মধ্যে অপর একটি ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা একটি হত্যা মামলায় গত রোববার রাতে ঢাকায় স্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেহেরপুর নেওয়া হয়। পরদিন আদালতে মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিলামে বিক্রি না হয় মোংলা বন্দরের শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের গাড়ি জাপানে ফেরত পাঠাচ্ছে এনবিআর। জাপান থেকে মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি ব্যবহারের সুযোগ পায়নি কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নীলফামারী 4 আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর 1 আসনের মোহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববি। 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সবাই আত্মগোপনে চলে যান। গাড়িগুলো সময়মতো ছাড় না করায় তা নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস। তবে তাতেও সমাধান না হয় বিলাসবহুল এসব গাড়ি সরবরাহকারী দেশ জাপানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এনবিআর। দেশীয় শিল্পকে রক্ষার জন্য লবণ আমদানি বন্ধ ও প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বড় কোম্পানি ও মিল মালিকরা সিন্ডিকেট করে লবণ উৎপাদন কমানোর চেষ্টা করছে। চাষিদের থেকে 8 টাকা কেজি দরে লবণ কিনে কোম্পানিগুলো 40-50 টাকা দরে বিক্রি করছে। বড় কোম্পানিগুলো বিদেশি লবণ আমদানির চেষ্টাও করছে। এতে করে দেশীয় লবণ শিল্প ধ্বংস হবে। কক্সবাজার জেলায় লবণ চাষের সম্পৃক্ত 25 লাখ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। লবণ আমদানির অনুমোদন না দিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চেয়েছেন তারা। কুমিল্লার লাকসামে বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই, আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে, একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই। এই যেখানে বসে আছেন এখানে মনিরুল চৌধুরী সহ অনেকে, আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য, সেই যুদ্ধ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করেছি, দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের, পরবর্তীতে যে শাসকেরা আসলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে। এবং আরো ভয়াবহ, তার মেয়ে গত 15 বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।